এই দেখো আমার চঞ্চল বাচ্চাটা কিরকম নেতিয়ে শুয়ে রয়েছে। কাল রাত থেকে হঠাৎ করে ওর আমার সেই পেটে যন্ত্রণা, রাত্রি 2টো থেকে সারা রাত্রি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জেগে বসে রয়েছি ছেলেকে নিয়ে। থেকে থেকে শুধু পেটে পেন হচ্ছে আর ধুম জ্বর, 104 জ্বর উঠে গেছে। ওষুধ দিয়েছি তাতেও জ্বর নামছে না। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকেও বিকেল অবধি খেলাধুলা করেছে ছেলে। এ দেখো সারাদিন ওর ঘরে রং ছড়ানো, এগুলো হচ্ছে ওর খেলার জিনিস, রং, কাঁচি, ব্যাডমিন্টন। ওর ফ্রেন্ডকে দেখো লিপস্টিক পরিয়েছে, এটাকে নিয়ে সারাদিন থাকে ঘরের মধ্যে। কত দুষ্টুমি করে, আমি কাজে থেকে এসে কত বকাবকি করি সারা ঘর নোংরা করে রাখে বলে। আর আজকে দেখো এরকম ঝিমিয়ে ঘুমিয়ে রয়েছে। আজ 3 দিন ধরে স্কুলেও যাচ্ছে না, শরীরটা ভালো না, হালকা পেটে পেন হচ্ছে। আর পেটে পেন হলে ওকে ডাক্তার বারণ করেছে বেশি হাঁটাচলা না করতে, ঘরের মধ্যেই থাকেও। তো এত রাত্রের থেকে এত পেটে পেন বেড়েছিল। 2 দিন ধরে পেন ছিল, হালকা ছিল, পটিতেও যাচ্ছিল, তো স্বাভাবিকভাবেই ছিল, থাকছিল। ব্যথা হচ্ছে, আবার চুপ হয়ে যাচ্ছে, কিছু বলছে না। আমি বারবার ওকে জিজ্ঞাসা করতাম, বাবা ব্যথা হচ্ছে পেটে? না ব্যথা হচ্ছে না। আবার কখনো বলতে, হ্যাঁ মা ব্যথা হচ্ছে। ও ঠিক মতন বুঝিয়েও আমাকে বলতে পারতো না। কিন্তু কালকে রাত্রি 1:30টার পর থেকে এত অসহ্য পেটে পেন, এত অসহ্য পেটে পেন হয়েছে যে ছেলের ধুম জ্বর উঠে গেছে। আজকে রাত্রে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আজকে অনেক বড় বিপদের মধ্যে পড়ে রয়েছি, তার জন্য আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। একজন আমার পুরো অ্যাকাউন্টটাকে ব্লক করে রেখে দিয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে ওর সমস্ত ট্রিটমেন্টের খরচা থাকে। এখন আমি সেই নিয়ে 3-4 দিন ধরে পুরো দৌড়াদৌড়ি করছি। থানা, পার্টি, এসপি অফিস, সব জায়গায় আমি গেছি। আমি সব ব্যাপারটা পুরো আজকে দুপুরবেলা তোমাদেরকে খুলে বলবো। তো ওখানটায় আমার ছেলে সমস্ত ট্রিটমেন্টের খরচা রাখা থাকে, যখনই দরকার লাগে ফোনপের মাধ্যমে সব ট্রিটমেন্টের খরচা করি আমি। তো সেখানটায় আজকে আমি কিছু করতে পারছি না। আমাকে আজকে আবার ব্যাংকে গিয়ে ক্যাশ তুলতে হবে, তুলে তারপরে ছেলেকে নিয়ে রাত্রে ডাক্তারের কাছে যেতে হবে। ওর যখন খুব বেশি পেন হয় তখন ওর ভেনে ইঞ্জেকশান দেয় একটা, তারপরে ও আস্তে আস্তে ব্যথাটা কমে। ঠাকুরকে ডাকছি যেন ওর ব্যথাটা আর না বাড়ে। আমি এখন কাজে বেরাচ্ছি, খারাপও লাগছে ওকে রেখে যেতে, কাজে বেরাচ্ছি, কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। আজ ওর জন্যই আমার কাজে যাওয়া। ওকে সুস্থ রাখতে গেলে আমাকে অনেক টাকা লাগবে আমার। আমি নিজে অসুস্থ, আমার তাও নিজের দিকে আমি কোনো খেয়াল রাখি না। আমার বাচ্চাটা যাতে সুস্থ থাকে তার দিকে আমি সবসময় নজর থাকি। আমি আজকে দুপুরবেলা সব বলবো তোমাদেরকে, আমার সাথে এই 3 দিন ধরে কি ঘটছে। আজকে তোমাদের দুপুরবেলা আমার সাথে 3 দিন ধরে কি ঘটছে, কি হচ্ছে, তো আমি দেখালাম আমি আজকে কতটা অসহায় হয়ে রয়েছি। চলো আমি এখন ওকে একটু কিছু করে কাজে যাই, আবার এসে তোমাদের সাথে কথা বলবো। আজকে দুপুরবেলা আমি লাইভে এসে সব ঘটনা বলবো, তার আগে আমাকে অনেক কাজ করতে হবে। এই দেখো এখন এই স্নান টান করিয়ে ওকে শুয়েছি। এখন বলছে ব্যথাটা কম। বাবা বাবা শোনা, ব্যথা কেমন এখন মা? ব্যথা কম মা?
জ্বরটাও নেই এখন, জ্বরটাও কমেছে, ব্যথাটাও কমে গেছে, জ্বরটাও কমেছে। আমা ব্যথা হচ্ছিল খুব শোনা তোমার? রাতে ঘুমাতে পারোনি? আমাকে দেখোনি কেন তখন, যখন প্রথম ব্যথাটা উঠলো? প্রথমে বলোনি কেন মা আমার খুব ব্যথা করছে? বলোনি কেন মা? আচ্ছা, এখন ব্যথাটা একটু কমেছে, এখন শুয়ে রয়েছে। মানে ওর যখন এই পেনটা ওঠে তখন ও আর মানে নিজে চলাফেরা করতে পারে না, এত দুষ্টু বাচ্চা, একদম কাহিল হয়ে যায় তখনও। তো এখন একটু সুস্থ আছে, জ্বরটাও এখন নেই। আজকে 3 দিন ধরে স্কুলে যেতে পারছে না, স্কুল করতে পারছে না, কারণ ও 3 দিন ধরেই পেনটা হচ্ছিল। ও এমনি খেলাধুলো পড়াশোনা সবই করে, হঠাৎ করেই ওর এরকম ব্যথাটা ওঠে। আর যখন ও ব্যথা ওঠে তখন আর একদম নড়াচড়া করতে পারে না, খুব কষ্ট করে পায়। আর সবথেকে বড় কথা, যখন ওর ব্যথা ওঠে আমি যদি না থাকি তখন আরও কষ্ট। এরকমও হয়েছে অনেক সময় যে আমি বাড়িতে নেই, ওর খুব ব্যথা উঠেছে, ওর দাঁতে দাঁত চেপে কেঁদেছে, তবুও আমাকে জানায়নি। আমি বাড়িতে এসে জানতে পারছি ওর পেটে ব্যথা, তখনও দেখি এরকম ঝুমঝড়। আজ এই বিগত 1 বছর, এই পুজো আসলে 1 বছর হবে, এই কষ্ট সহ্য করছে। ওষুধ তো চলে, খাওয়া দাওয়া ওষুধ সবই চলে। আজকে মানে পুরোপুরি আজকে ও এরকম বিছানাতেই শুয়ে থাকবে, পুরো এরকম বিছানাতেই আজকে শুয়ে থাকবে। আজকে আর সেরকমভাবে অন্যচড়া করবে না। তাও একবার উঠেছিল, উঠে একটুখানি আমার পিছন একটু ঘুরলো, আমি ঘরে কাজ করছিলাম তখন ঘুরলো, তারপরে আবার এসে শুয়ে পড়েছে। আর ওর এই অবস্থা দেখলে ওর দিদু দাদু একদম পুরো পাগলের মতন করতে থাকে। অনেকটা কষ্ট পায়, যে কষ্ট পায় ওটা চোখে দেখা যায় না। এইটুকুন একটা বাচ্চা এতটা কষ্ট, ব্যথা কষ্ট সহ্য করতে, আমাদের সামান্য একটু পেটে ব্যথা হলে আমরা কতটা হয়ে পড়ি, কাহিল হয়ে পড়ি। আর ওর প্রচণ্ড, মানে একটা হাত কেটে দিলে যেরকম একটা যন্ত্রণা কষ্ট, পাঠা কাটার মতন দাপায়, ঠিক ওরকম চিৎকার করে দাপাতে থাকে, খুব কাঁদতে থাকে তখন। এখন একটু ভালো লাগছে মা? ভাত খেয়েছে, অল্প একটু ভাত খেয়েছে, ও ওষুধও খেয়েছে, এখন ঘুমা। তো চলো, এখন দেখতেই পারলে ও এখন কিছুটা ভালো আছে, সবাইকেই দেখাচ্ছি কিছুটা ভালো আছে, ও এখন সুস্থ আছে। জানি না, কালকেও পড়তে যেতে পারিনি, আজকেও পড়তে যেতে পারবে কি না আদৌ জানি না। তো চলো, টাটা। আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না বলতে কিছু।